জাতীয় নাগরিক পার্টি এনসিপির জাতীয় 5 নেতা এবং তাদের একটা খুব বিশেষ দিনে 1 বছরের বিশাল যজ্ঞ সাধনা জুলাই ঘোষণা, সেটি যখন ঘোষণা হবে সেই দিন তারা কক্সবাজারে গিয়ে বাটে পড়ে গেলেন কিনা, একটু কি বেকায়দায় পড়েছেন, সেটি জানানোর জন্য আপনাদের সামনে আমি আতিকুর রহমান পূর্ণিয়া। সালাউদ্দিন আহমেদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য, মনে আছে তাকে নিয়ে কক্সবাজারের জনসভায় নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছিলেন কি গডফাদার শিলং থেকে এসছেন, তারপরে দাবরানো দিয়ে ধরতে পারেনি বিএনপির লোকজন। তার কি আজকে কোনো বদলা বা অন্য কোনো হিসাব? আমরা চাই না, আমরা অনাকাঙ্ক্ষিত কিছুই চাই না, কোনো অর্থেই চাই না, তবে ওই যে সন্দেহের তীর একটা থাকে। চলুন এই মুহূর্তে আমরা বিকেল 4টা নাগাদ যখন কথা বলছি, সার্জিস সাজিদিন গেলেন রয়্যাল টিলিপে, তার ঘন্টাখানেক আগে, বিকেল 4টার 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আগে এই এনসিপি নেতারা যখন রয়্যাল টিলিপে অবস্থান করছেন, তখন তার বাইরে বিএনপি নেতারা পাঠ না করে এখানে চলে আসে, এখানে যে গোপন বৈঠক করতেছে আমাদের আমরা ভালো চোখে দেখতে, এমন কিন্তু না বিচ্ছিন্নভাবে 1-2 জন উৎসুক বিএনপি নেতা সেখানে গিয়েছেন। তারা খবর পেয়ে রীতিমতো জমায়েত হয়েছেন, কম লোক না কিন্তু বেশ কিছু মানুষ সেখানে জড়ো হয়েছেন এবং তারা খুব সন্দেহের চোখে দেখছেন, বলছেন যে এখানে এরকম একটা দিনে এরা চলে এসছে, দেশ বিরোধী কোনো ষড়যন্ত্র করছে, সেরকম না আওয়াজগুলো। যেন বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, আমরা সেটা তাৎপর্যের জবাব, আমরা ঐক্যবদ্ধ আছি, সেই মেসেজটা দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। যেটা আপনাদেরকে বলছিলাম, আমি জানি না সালাউদ্দিন আহমেদ নিজের ভূমিকাকে, সালাউদ্দিন আহমেদ তিনি, আমরা যখন কথা বলছি বিএনপি প্রতিনিধি দল 5 জনের, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির হোসেন মাহমুদ চৌধুরী সহ, এবং সেখানে সালাউদ্দিন আহমেদ আছেন, তারা সেই জুলাই ঘোষণার অনুষ্ঠানে যাচ্ছেন। আর কক্সবাজারে এই সময় খুব সরল সোজা আলা ভোলা টাইপের একটা জবাব দিয়েছেন। আচ্ছা, ধরেই নিলাম যে পিটার ডি হ্যাসের সঙ্গে বৈঠক না, কিন্তু 1 বছর আগে হলে এই আলা ভোলা টাইপের জবাব বক্তব্য মানুষ খেত, গ্রহণ করত। কিন্তু এখন যখন নাসিরুদ্দিন পাটোয়ারি খুব আলা ভোলা সরল সোজা শিশুতোষ বলছেন যে তারা কক্সবাজার জাস্ট বেড়াতে গিয়েছেন, মানুষ কতটা বিশ্বাস করে? বলছেন যে তারা খুব টায়ার্ড, সে যে পদযাত্রা করেছেন, পদযাত্রা কিন্তু 30 তারিখে শেষ, পদযাত্রা করেছেন, ক্লান্ত হয়ে গেছেন, তাই তারা কক্সবাজার একটু বেড়াতে গিয়েছেন সমুদ্র সৈকতে। এই একটু বেড়াতে যাওয়া বিএনপির মানুষজন তো বটেই, দেশের অনেক মানুষজন, তারা দুষ্ট লোক তো সব, তারাই হাসনাতটাই তারা একমাত্র ত্রাণকর্তা, তো এই দুষ্ট লোকরা তারা শুধু কিন্তু খুঁজছে। আচ্ছা, আমি একটু বলি, এর আগে আমরা চ্যানেল 1, এখন টিভি, দেশ টিভির সোর্সে আমি তাদেরকে উল্লেখ করে বলেছি যে পিটার ডি হাসের সঙ্গে দেখা করতে কক্সবাজারে গেছেন এই এনসিপির নেতারা, সার্জিস, হাসনাত, নাসিরুদ্দিন পাটোয়ারি, খালেদ সাইফুল্লাহ, তাসিম জারা, আর গাড়িতে সম্ভবত ড্রাইভার যেটা ধারণা করছেন, তারা যে ভাড়া গাড়িতে এয়ারপোর্ট থেকে গিয়েছেন হোটেলে, সেই ড্রাইভারের ইন্টারভিউ করেছে স্থানীয় একটি গণমাধ্যম। সেই গণমাধ্যমের ড্রাইভারের বক্তব্য অনুযায়ী যে আরো একজন নারী ছিলেন, মোট 2 জন নারী, তাসমিন জারা এবং আরেকজন, সম্ভবত তিনি সার্জিস আলমের স্ত্রী, তো গেছেন যে হোটেল ইনানিতে রয়্যাল টিউলিপ, সেই রয়্যাল টিউলিপের রেজিস্টার যে খাতা, সেই খাতা সাংবাদিকরা খুঁজে রেখেছেন, সেই খাতায় পিটার ডি হাসের নাম নেই। 3 জন বিদেশি নাগরিক আছেন, সেই বিদেশি নাগরিক 3 জনই চীনের নাগরিক। আমরা ধরেই নেই যদি যে না, ঠিক আছে, আলাভোলা টাইপের একটা উত্তর তারা দিয়েছেন, তারা টায়ার্ড, এরকম বিশেষ দিনে কেন গেলেন সেটার উত্তর দিয়েছেন, যে ওখানে দাওয়াত পেয়েছে এনসিপি প্রেসিডেন্ট সেক্রেটারি, এই জন্য হয়তো প্রতিনিধি দল যাবে, তারা ওখানে নাই, এরকম একটা কথাবার্তা উঠেছে। কথাবার্তা উঠার পরেও মানুষ ঠিক যেন স্যাটিসফাই হতে পারছে না। আমরা আমাদের নিজস্ব যে সোর্স আছে, আমরা সেই নিজস্ব সোর্স পরে কাজে লাগিয়েছি, আমরা সেখানকার ভিডিও, অন্যান্য ফুটেজ সেগুলো আমরা সংগ্রহ করেছি এবং আমি আমাদের সাংবাদিকতার সোর্সে যোগাযোগ করেছি, যোগাযোগ করে আমরা সবশেষ আপডেট তথ্যগুলো নিয়ে আপনাদের সামনে বসছি। এবং সেখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে বিএনপির লোকজনকে 3:30টার ফ্লাইটে তাদের চলে আসার কথা ছিল ঢাকায়, সার্জিস হাসনাতদের, কিন্তু বিএনপির মানুষজন তো গিয়ে ঘিরে ধরেছে যে আমরা জানতে চাই, আমাদের জবাব দিয়ে যেতে হবে, তোমরা এখানে কি ষড়যন্ত্র করতে এসছো। আমি জানি না, কক্সবাজারের হিসাব আলাদা, সার্জিসদের সঙ্গে জামাতের একটা সাংঘাতিক সম্পর্ক, জামাতের ওখানে শক্ত অবস্থান রয়েছে এবং
এই নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজারে গিয়ে যে সালাউদ্দিন আহমেদকে যে বক্তব্য দিয়েছেন সালাউদ্দিন আহমেদের উদ্দেশ্যে, এই বক্তব্যের পেছনেও রাজনৈতিক একটা উদ্দেশ্য থাকতে পারে, বা জামাতের সঙ্গে এখানে কোনো লিয়াজও আছে কিনা। সেই ক্ষেত্রে বিএনপির মানুষজন সেখানে গিয়েছে, অনাকাঙ্ক্ষিত কিছু আমরা আশা করি না, আমি আবারও রিপিট করছি, কিন্তু একটা তো সিচুয়েশন তৈরি হয়েছে। আচ্ছা, এই সিচুয়েশন থেকে আস্তাদের মধ্যে কি মনে হবে না যে আগামীতে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে কি হইতে পারে? এই যে এখন যে তারা মোটামুটি ভিআইপি ভিভিআইপি প্রটোকলে চলে, যদিও আজকে কক্সবাজারে তারা নেমেছেন, তারা ভিআইপি লঞ্চ ব্যবহার করেন নাই, তারা সাধারণ যাত্রীরা যে দিক দিয়ে চলাফেরা করেন সেই দিক দিয়ে চলাফেরা করেছেন। হাসনাত মুখে মাস্ক পরে নিজে মাইক্রো ঠিক করেছেন, অর্থাৎ তারা এনসিপির যারা কক্সবাজারে আছে তাদেরকেও জানাতে চাননি যে তারা কক্সবাজারে গিয়েছেন। বিষয়টা সহজ হিসাবে এরকমই দাঁড়ায়। তবে বিএনপি তাদেরকে যে ঘেরাও করেছে, এটা হয়তো শেষ তো কোনো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটবে না আমরাও চাই না, কিন্তু একটা সিগন্যাল দেয়া যে ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি বক্তব্য দিয়েছেন, বিনা চ্যালেঞ্জে নাহি ছাড়িব বিন্দু মাত্র মেদিনী, এরকম একটা ভাবসাব, একটা মেসেজ তাদের কানে দেয়া যে আর বলিও না ভবিষ্যতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।